হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সারাদিনে টুকটাক যা কাজবাজ করব তার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকে ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লাগবে। সকালবেলা রান্না করতে করতে বাইরের আকাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে একটা নিম গাছ আছে, সাথে কাঁঠাল গাছ আর হচ্ছে একটা আম গাছ আছে। তো এই গাছগুলো দেখি, তাকিয়ে থাকি। এখানে পাখি বসে কত সুন্দর লাগে, তাই না? দূর থেকে পাখিগুলো উড়ে যায়, তা দেখতে ভীষণ ভালো লাগে। রান্না করতে করতে এরকম মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এর আগে আমার যে বাসাটায় ছিলাম ওখান থেকে আসলে তেমন কিছুই দেখা যেত না, আকাশটাও খুব ভালো করে দেখা যেত না। আসলে শহরের বাড়িতে একদম এক একটা বিল্ডিংয়ের সাথে এক একটা বিল্ডিং এত ভাবে আসলে জোরালো থাকে যে অনেক সময় বাসা নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় আসলে সঠিক জায়গাটা আসলে খুঁজে পাই না। চাইলেও অনেক সময় দেখা যায় যে আমরা ভালো বাসা আর কি খুঁজে পাই না। এখানে আমি আমার ছেলেকে রেডি করছি মাদ্রাসা নেওয়ার জন্য, তো একা একা রেডি হবে তাই আমি বসে আছি। সে আমাকে কিছুতেই রেডি করতে দিবে না। সে বলছে, দেখো আমি ভিডিও করো, আমি একা একা রেডি হচ্ছি। এখানে ছোট ছেলে ঘুমিয়ে আছে আর এই পাশেই আমার শাশুড়ি আম্মু আসলে কোরআন তেলাওয়াত করছিল। তাকে বলছিলাম যে বাবুটিকে খেয়াল রাখার জন্য। আর দুই মা ছেলে মিলে এখন চলে যাচ্ছি, ওকে নিয়ে মাদ্রাসা যাব। তো যাওয়ার আগে বলছিলাম, আম্মু আমার একটু ভিডিও করো, আমাকে কেমন দেখা যায় আর কি ওইটা একটু দেখবো। মানুষের জীবনে এক একটা অধ্যায় আসলে এক একভাবে পার হয়। আমরা যখন বিয়ের আগের জীবনটা পার করেছি একরকমের, তারপরে বিয়ের পরের জীবনটা অন্যরকমভাবে পার করেছি। এখন আবার বাচ্চা নিয়ে আসলে সংসার জীবনটা একটু অন্যরকমই পার করছি বলতে গেলে। একদম ব্যস্ততম একটা দিন যায় প্রতিদিনই। এই যে সকালবেলা বাবুকে নিয়ে যাওয়া, তারপর আবার টাইম করে ওকে নিয়ে আসা, এটা মেনটেন করতে হয়। একটু লেট হলে দেখা যায় বাচ্চা অনেক কান্না করে, তখন ওকে আর কি নিয়ে আসাই যায় না। অনেক কষ্ট হয়ে যায় আসলে। তো সব মিলিয়ে মাঝে মাঝে ভিডিও করতে গেলে তো আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে রাস্তায় যেতে যেতে ভাবলাম কিছুটা ভিডিও করি। কখনো আসলে রাস্তায় বের হলে মোবাইল হাতে নিয়ে বের হওয়া হয় না, তাড়াহুড়ো করে বের হই, তখন মোবাইলটা বাসায় থেকে যায়। তো আজকে সকালে মনে করে নিয়ে বের হলাম, তো ভাবলাম একটু ভিডিও করব। ওদের মাদ্রাসার কাছে আসতেই কেমন একটা লজ্জা লজ্জা ফিল হচ্ছিল, কেউ যদি দেখে ফেলে কি ভাববে, এজন্য মোবাইলটা আবার অফ করে নিয়েছি। আর আবার আসার সময় রাস্তা দিয়ে তো একটু ভিডিও করলাম। মনে একটা টেনশন থাকে ছোট বাবুকে বাসায় রেখে গেলে যে কখন আসবো কখন আসবো। আবার এইদিকে বড় ছেলেও ছাড়তে চায় না মাদ্রাসা থেকে, যেহেতু ও অনেক ছোট। তো ও অনেক কান্নাকাটি করে, আম্মু আমাকে রেখে যেও না। তো যখন দেখা যায় যে ক্লাস শুরু হয়ে যায়, তখন পড়ায় মনোযোগ দেয়, তখন আবার বাসায় চলে আসি। এই যে আসার পরে ছোট বাবু ঘুমাচ্ছিল আর আমি এই সুযোগে আসলে কিছু কাজবাজ করে নিচ্ছিলাম। আমাদের জীবনে অনেক সময় আসলে অনেক যা কিছুই করতে হয়, না চাইতেও অনেক কিছু আমরা করে ফেলি। দেখা যায় যে সংসার করতে করতে একটা মানুষের ভালো খারাপ সব দিকগুলো আসলে বুঝে শুনে তারপরেই চলতে হয়। তো মানুষের মধ্যে যতই খারাপ গুণ থাকুক না কেন, যদি সন্তান হয়ে যায় চেষ্টা করবেন সংসারটা টিকিয়ে রাখার জন্য। সংসারটা ভেঙে ফেলে দেখা যায় কি মেন্টাল প্রেশারটা বাচ্চার উপরে পড়ে। আপনার উপর যতটা না পড়বে তার থেকে আপনার বাচ্চার উপরে বেশি পড়বে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।